আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ব্যতিক্রম কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আজকে আমি আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক নিয়ে আলোচনা করব। আর্টিকেল যদিও বা আমাদের কাছে অনেক সহজ মনে হতে পারে, কিন্তু দেখা যায় চাকরির পরীক্ষা বলেন আর ক্লাস বলেন, যেখানেই যান না কেন, যে আর্টিকেল কেমন জানি একটা এত সহজ একটা বিষয়, তারপরেও কেমন কনফিউশনে থাকি। তো আজকের ক্লাস করলে আমি আশা করব ইনশাল্লাহ এই কনফিউশন কেটে যাবে। তো চলুন আমরা আজকে আর্টিকেল নিয়ে কথা বলি। প্রথমেই লিখি সংজ্ঞা। নাউনকে নির্দেশ করার জন্য যে বিশেষ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাকে আর্টিকেল বলে। নাউনকে নির্দেশ করার জন্য যে বিশেষ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাকে আর্টিকেল বলে। ইহা তিন প্রকার। আমরা জানি আর্টিকেল কয়টি? তিনটি, যথা এ, এন, ডি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ এবং এন এটা হচ্ছে অনির্দিষ্ট জন্য এ বা এন ব্যবহার করা হয়, আর ডি দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়। এবার চলো প্রথমে আমরা এ বা এন এর ব্যবহার সম্পর্কে জেনে নিই। এ বা এন এর ব্যবহার। রুল 1, প্রথমে আমরা জানবো ইজি বিষয়, ভাওয়েল। এরপর ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এর পূর্বে এন বসে এবং কনসোনেন্ট ভাওয়েল বাদে আর বাকি সবগুলোই কনসোনেন্ট এর পূর্বে এ বসে। যেমন ম্যাঙ্গো, এর আগে কি বসবে? এ, কারণ এটা ভাওয়েলের ভিতর নাই। আমব্রেলা, যেহেতু ইউ এখানে ভাওয়েল আছে সেহেতু কি বসবে? এন বসবে। 2, ডিগ্রি বা সংক্ষিপ্ত রূপ বাংলায় লেখার পর যদি এ বর্ণ আসে, কোন বর্ণ? এ বর্ণ আসে, সেক্ষেত্রে এন হবে। বাকি সব ক্ষেত্রে এ হবে। যেমন এম, এ। তাহলে এর বাংলাটা আমি লিখে নিই। এম, এ। প্রথম অক্ষরটা কি এসেছে? এ এসেছে। প্রথম বর্ণটা যদি এ আসে বাংলায় লেখার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে? এন। এবার যদি বলি জে, এস, সি, জে, প্রথম কি বসছে? এ আছে? নাই, সেক্ষেত্রে কি হবে? এ।
এফ আর সি এস, এফ। সেক্ষেত্রে এ আছে, তাহলে কি হবে? এন হবে। বি এস সি, বি, বি। সেক্ষেত্রে কি হবে? এ, বিবিএ। যেহেতু প্রথমটা বি, সেক্ষেত্রে কি হবে? এ। বিসিএস, বি, সেক্ষেত্রে কি হবে? এ। ক্লিয়ার? এবার চলো আমরা 3 নম্বর রুলটা দেখি। ইউ যদি বাংলায় লেখা ইউ এর মতো উচ্চারিত হয় এবং ও যদি বাংলায় লেখা ও এর মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে এ হবে। যেমন যেমন ইউনিয়ন। আগে আমরা এর বাংলা লিখি ইউনিয়ন। সেক্ষেত্রে ইউ কি এর মতো উচ্চারণ হয়েছে? বাংলায় লেখা ইউ এর মতো, সেহেতু কি হবে? এ হবে। ইউনিক, কি হলো? ইউ। সেক্ষেত্রে কি হবে? এ। আমব্রেলা, আমব্রেলা, আমব্রেলা। সেক্ষেত্রে কি হবে? এন, কারণ ইউ ইউ এর মতো উচ্চারিত হয় নাই, সেক্ষেত্রে আমার কি হবে? এন। আর ও দেখি, ও দিয়ে দেখি ওয়ান, কি হলো? ওয়ান, ওর মতো উচ্চারিত হয়েছে, সেক্ষেত্রে কি হবে? এ হবে। এরপর দেখি অর্গান, অর্গান, অর্গান। এখানে কিন্তু অর্গান হয়নি, অর্গান হয়েছে, ওয়া হয়েছে, সেক্ষেত্রে কি হবে? এন হবে। রুল নাম্বার 4, শব্দের শুরুতে, শব্দের শুরুতে যদি এইস থাকে, এইস থাকে এবং এইস এর মতো উচ্চারিত না হয়ে, এইস এর মতো উচ্চারিত না হয়ে, না হয়ে ভাওয়েলের মতো উচ্চারিত হয়, ভাওয়েলের মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে এন হবে। যেমন আওয়ার। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আওয়ার, অর্থাৎ এইস থেকেও না থাকার মতো, এইস কে যদি বাদ দিই শুধু আওয়ার লিখি, সেক্ষেত্রেও একই উচ্চারিত। যেহেতু এইস এর উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো, সেক্ষেত্রে কি হবে? এন হবে। এবার দেখি হর্স, হর্স। এক্ষেত্রে কিন্তু এইস এর উচ্চারণ বহাল রয়েছে, সেক্ষেত্রে কি হবে? এ। সেক্ষেত্রে কি হবে? এ। এরপর দেখি ওয়ানেস্ট। এখানে উচ্চারণ এইস এর হচ্ছে না, এইস কে বাদ দিলে শুধু ওয়ানেস্ট, অনেস্ট। সেক্ষেত্রে কি হচ্ছে? এন হবে। যদিও বা এইচ দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে কি হবে? এন হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি দি সম্পর্কে আলোচনা করব। দি এর ব্যবহার, এর ব্যবহার
সমগ্র জাতিকে নির্দেশ করলে তার পূর্বে দি বসে। যেমন দা ইন্ডিয়ান, এখানে কি বোঝাচ্ছে? ভারতীয় জাতিকে, ভারতীয় জাতি। ইন্ডিয়ান, দা ইন্ডিয়ান দ্বারা কি বোঝাচ্ছে? ভারতীয় জাতি। দা জাপানিজ অর্থাৎ জাপানি। এখানে বড় একটি উদাহরণ লেখা যায়, যেমন হি স্পিক্স ইংলিশ like dash English, the English। কিন্তু মনে রাখতে হবে মানব জাতির পূর্বে দি বসে না। পৃথিবীতে যা একটাই আছে তার পূর্বে দি বসে। যেমন একটাই কি আছে? চন্দ্র, সূর্য, দ্য সান, দ্য মুন, দি টাইটানিক, দ্য আটলান্টিক মহাসাগরের পৃথিবীতে একটাই আছে। এরপর লিখি সংক্ষেপে দেশের নাম থাকলে দি বসে। যেমন দা ইউকে, দা USA, দি UAE। গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ গুরুত্বপূর্ণ তারিখ ও সংবাদপত্রের আগে দি বসে। যেমন দি হলি কোরআন, শুধু কোরআন হবে না, দি হলি কোরআন। পর দি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা পত্রিকা, এটা একটি ধর্মগ্রন্থ। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ, দা 7th মার্চ, 7ই মার্চের ভাষণ, দা 21st ফেব্রুয়ারি, etc। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা পুরো আলোচনা ধরেই জানলাম কোথায় এ বসে, কোথায় এন বসে, কোথায় ডি বসে। আর এ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারো, আমি পরবর্তী ক্লাসে সলভ করে দেব। আর সামনের ক্লাসে আমি জানাবো যে কোনটিতে আর্টিকেল বসে না। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।